আমার অভিনীত নাটক রূপান্তর, এটাকে ঘিরে যে ধরনের বিতর্ক তৈরি হয়েছে সেটা একদমই আনএক্সপেক্টেড। সোশ্যাল মিডিয়াতে এখন সমালোচনা ও তোপের মুখে আছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। এবারের ঈদে মুক্তি পাওয়া রূপান্তর নাটক নিয়ে যত চর্চা করছেন দর্শকরা, নাটকটির মাধ্যমে ট্রান্সজেন্ডার মতবাদকে উস্কে দেওয়ার অভিযোগ তাদের। এ কারণেই সমালোচনার মুখে পড়েছেন অভিনেতা জোভান। এই নাটকের মাধ্যমে আমরা কারো ধর্মীয় অনুভূতিকে আঘাত করা বা অন্য কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমি নিজেও একটা মুসলিম পরিবারের ছেলে। একই সঙ্গে বয়কটের ডাক দেওয়া হয়েছে তাকে। এ পরিস্থিতিতে জোভান সিদ্ধান্ত নিয়েছেন আগামীতে আর কখনো এই ধরনের কাজ করবেন না। আন্তরিকভাবে দুঃখিত এবং আমি মনে প্রাণে আপনাদের সবার কাছে আমি দুঃখ প্রকাশ করছি। এ ব্যাপারে দেশের একটি সংবাদ মাধ্যমকে তিনি বলেন, আমি বুঝতে পারছি না নাটকটি নিয়ে কেন এত সমালোচনা হচ্ছে। নাটকটির ভিউ 90,000 হয়েছিল, কিন্তু বাকি মানুষ তো দেখেনি। আমার কাছে মনে হয় তারা নাটকটি না দেখেই সমালোচনা করছে। এ নিয়ে ঘোরের মধ্যে রয়েছে, আমি বুঝতে পারছি না ঠিক কি হচ্ছে। ঈদকে কেন্দ্র করে নির্মাণ করা রূপান্তর নাটকটির ইউটিউবে প্রকাশের পরই শুরু হয় সমালোচনা। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে অসংখ্য পোস্ট ও লক্ষাধিক প্রতিক্রিয়া দেখা যায় নাটকটির বিরুদ্ধে। নাটকটি কেন্দ্রীয় চরিত্রের অভিনয়ের জন্য বয়কটের ডাক দেওয়া হয়েছে এ অভিনেতার বিরুদ্ধে। এ অভিনেতা বলেন, দর্শক যেহেতু পছন্দ করছে না, তাহলে এমন চরিত্রে আর কাজ করা যাবে না। এরপর থেকে এসব করব না আর। তো এরপর থেকে আমি আরেকটু বেশি সচেতন থাকবো এবং সতর্ক থাকবো আমার চরিত্র বাছাইয়ের ক্ষেত্রে। গত 15 এপ্রিল সন্ধ্যা 7টায় ইউটিউবে প্রকাশ করা হয় রূপান্তর নাটক। হরমোনজনিত কারণে একজন মানুষের একা হওয়ার গল্প তুলে ধরা হয়েছে। রাফাত মজুমদার রিঙ্কুর নির্মাণের নাটকটিতে জোভান ছাড়াও আরও অভিনয় করেছেন সামিরা খান মাহি, সাবেরি আলম ও সমাপ্তি মাসুদ। গাইস, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলের নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। শুধু একটাই রিকোয়েস্ট, আমার উপর কোনো কষ্ট রাখবেন না।